সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর গণিত সাবজেক্টের প্রশ্ন এবং উত্তর সম্পূর্ণভাবে তোমাদের সামনে নিয়ে আসছে। এখানে তোমরা জানো যে সপ্তম শ্রেণীর যে শিক্ষার্থীরা রয়েছে তাদের যে গণিত পরীক্ষা সেটা 3 ঘন্টা ব্যাপী হবে এবং 2025 সালের সিলেবাস অনুসারে পুরো বাংলাদেশে কিন্তু এক কোশ্চেন হবে না, অর্থাৎ প্রশ্ন কিন্তু প্রত্যেকটা সমিতি বিভাগে যারা রয়েছে মানে প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হবে। তো আমাদের বোর্ড থেকে কোনগুলো দিয়ে প্রশ্ন তৈরি করতে বলেছে আমরা এই সকল প্রশ্ন যদি তোমাদের জন্য নিয়ে আসছি, এই প্রশ্নগুলো দেখলে এতটুকু তোমাকে আমি 100% গ্যারান্টি দিতে পারি, তুমি যেই স্কুলেই থাকো না কেন তুমি এখান থেকে 100% প্রশ্ন কমন পাবা। তোমরা যারা আমাদের বাংলা প্রশ্ন দেখেছো তারা জেনেছো যে বাংলা প্রশ্ন কিন্তু সেখান থেকে 100% প্রশ্ন কমন এসেছে, কেননা বোর্ড আমাদেরকে বলে দেয় যে এই কয়টা প্রশ্ন থেকে আপনারা এখান থেকে 2টা করে প্রশ্ন করতে পারবেন। প্রত্যেকটা বিভাগে সেম প্রশ্নই করা হয়। এখন কি হয়, এমন হয় যে আমরা 1 আর 3 কে প্রশ্ন করি, কেউ কেউ 2 আর 4 কে প্রশ্ন করে, তো এইভাবে প্রশ্ন সেটটা আলাদা তৈরি হয়, তাই না, বা প্রশ্নের কোয়ালিটিটা আলাদা তৈরি হয়। তাই বলা হয় যে বাংলাদেশে আলাদা আলাদা স্কুলে আলাদা আলাদাভাবে প্রশ্ন তৈরি হবে। তবে তোমরা জানো যে তোমাদের আলাদা প্রশ্ন হলো আমি যে প্রশ্নপত্রটা দিচ্ছি এটা বোর্ড কর্তৃক আমাদের থেকে দিয়েছে, যেখানে এই সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর গণিতের সম্পূর্ণ প্রশ্ন 100% কমন, তুমি যে কোনো স্কুলে হও না কেন। তো সর্বপ্রথম আমি যদি আসি সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2025 গণিত সাবজেক্টের জন্য সময় পাবা তোমরা 3 ঘন্টা। 2025 সালের সিলেবাস অনুসারে আমাদেরকে দেওয়া হয়েছে, বলা হয়েছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। একটু প্রথমে প্রশ্ন নিয়ে কথা বলি। প্রথমে থাকে ক বিভাগ। দেখো এখানে ক খ গ ঘ 4টে বিভাগ, 4টা বিভাগ থেকে যে কোনো একটা বিভাগ থেকে 2টা আর বাকি বিভাগ থেকে একটা একটা করে টোটাল 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। সেক্ষেত্রে আমার সাজেশন হলো ঘ বিভাগ অর্থাৎ পরিসংখ্যান থেকে তোমরা 2টা প্রশ্ন দিবা, টেলের অঙ্ক থেকে, আর বাকিগুলো থেকে একটা একটা করে দিবা। এখন আমাদের 1 নম্বর প্রশ্ন হলো 21,952 ও 5,605 দুইটি সংখ্যা। প্রথম প্রশ্ন, প্রথম সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা? যুক্তি দাও। এই প্রশ্নটা 100% গ্যারান্টি প্রত্যেকটা স্কুলে প্রশ্ন আসবে। প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? গ নম্বর প্রশ্ন, দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এই প্রশ্নটা আমরা রাজশাহী বোর্ড অর্থাৎ আমাদের বোর্ডে আমরা 100% এই প্রশ্নটাকে রাখছি। তুমি যেই স্কুলের বা যেই বোর্ডে রয়েছে তারা এই 4টার মধ্যে যে কোনো 2টা প্রশ্ন দিবে। তো আমরা এখানে তোমাদের প্রশ্ন 4টাই দেখা দিচ্ছে যেন তুমি ইজিলি প্রত্যেকটা স্কুল, যেহেতু আমরা পুরো বাংলাদেশের জন্য একবারে প্রশ্ন তৈরি করি, তো এখানে আমরা সবগুলো প্রশ্ন রাখছি যেই প্রশ্নগুলো আমাদের বোর্ড দিয়েছে যে এখান থেকে আমরা চুজিং করতে পারি। তো তোমাদের যে বোর্ড আছে সেই বোর্ডে এখান থেকে চুজিং করবে, সমস্যা নেই। তো যদি এখান থেকে চুজ করে সেক্ষেত্রে তোমাকে এখান থেকে যে কোনো 2টা প্রশ্ন তোমার কাছে দিবে। তো আমরা রাজশাহী বোর্ডে প্রথমে একটা দিব। তারপরে তোমাদের 84 এবং হলো 2187 দুইটি সংখ্যা। প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যাটি কত? গ নম্বর প্রশ্ন, তৃতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা হলো 2 নম্বর প্রশ্ন। ঠিক আছে, যদি এই প্রশ্নটা আমরা রাখছি না বা আমাদের রাজশাহী বোর্ডে এই প্রশ্নটা আমরা রাখছি না, তবে অন্য বোর্ড চাইলে এই প্রশ্নটা রাখতে পারে। আমরা রাজশাহী বোর্ডে 1 নম্বর এবং এই 25 নম্বর যে অঙ্কটা দেখতে পাচ্ছ এই প্রশ্নটাকে আমরা রাখছি রাজশাহী বোর্ডে। এই 2টা প্রশ্ন রাজশাহী বোর্ড থেকে যারা পরীক্ষা দিচ্ছ তারা ওই প্রথম প্রশ্নটা আর এই প্রশ্নটা তামা 10টা রূপা পাবা, এবং বাকি যে বোর্ডগুলো রয়েছে তারা এই 4টা প্রশ্নের মধ্যে যে কোনো 2টা প্রশ্ন পাবা। ঠিক আছে, এটা গ্যারান্টি দেওয়া যাবে না যে এই 4টার মধ্যে কোন 2টা পাবা, কেননা প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হবে। আমি এখন গ্যারান্টি দিব আরেকটা স্কুলে আরেক রকম প্রশ্ন হবে, তখন প্রবলেম হবে। এরপরে তোমাদেরকে একটি চৌবাচ্চার 3টি নল আছে। প্রথম দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিট চৌবাচ্চাটি পূর্ণ হয়। তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি 60 মিনিটে খালি হয়। তৃতীয় নল দ্বারা 1 সেকেন্ডে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হয়? তারপরে খ নম্বর প্রশ্ন, তৃতীয় নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? গ নম্বর প্রশ্ন, প্রথম নল কখন বন্ধ করলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে? এটা আমাদের পরবর্তী। এবং রাজশাহী বোর্ডে পরবর্তী যে প্রশ্ন রাখছে সেটা এটা রাজশাহী বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা রাজশাহী বোর্ডে রয়েছে। তামা, দস্তা, রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনা তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। গহনার ওজন 190 গ্রাম। তামা, দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, গহনায় তামা, দস্তা ও রূপার ওজন পৃথকভাবে নির্ণয় করো। আর ঘ নম্বর প্রশ্ন, ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে
তামা ও দস্তার অনুপাত 1:3 হবে? এই প্রশ্নটা রাশিয়া বোর্ড 100% পাবে। এরপরে আসি তোমাদের খ বিভাগ প্রশ্ন। খ বিভাগে থাকে বীজগণিত। এখানেও সেম, ওই 4টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন আসবে, তুমি যে কোনো একটা প্রশ্নের উত্তর করবা। খ বিভাগে আমরা এখানে রেখেছি 3টা প্রশ্ন, 3টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসবে, মানে 2টা প্রশ্ন আসবে, যার মধ্যে তোমাকে আর দিতে হবে একটা প্রশ্নের উত্তর, ঠিক আছে? আবার কেউ বেশি দিও না, তাহলে কিন্তু আবার তুমি পরিসংখ্যানে যা বেশি করতে পারবে না। প্রথম প্রশ্ন, a সমান এই মানটা, b সমান এখানে একটা মান, এবং c সমান এখানে একটা মান। ক নম্বর প্রশ্ন, a মাইনাস b সমান কত? মানে a আর b কে বিয়োগ করতে হবে। আশা করি তোমরা বিয়োগ করা শিখেছো সবাই। খ নম্বর প্রশ্ন, a ও b এর গুণফল নির্ণয় করো। 4.1 থেকে গুণের যে প্রশ্নটা সেটা আসছে। তারপরে দেখাও যে c ভাগ a ক্র্যাশ b সমান 1। এই প্রশ্নটা রাশিয়া বোর্ডে 100% গ্যারান্টি, রাশিয়া বোর্ডে এই প্রশ্নটা দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা নিচের প্রশ্নে আসি। তারপর হলো 15x² + 7x - 2 প্রথম রাশি, 5x - 1 দ্বিতীয় রাশি, দুইটি বীজগাণিতিক রাশি। ক নম্বর প্রশ্ন, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। খ নম্বর প্রশ্ন, রাশি দ্বার গুণফল নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের পরবর্তী প্রশ্ন, a সমান এই মানটা, b সমান এইটা, c সমান এইটা। ক নম্বর প্রশ্ন, a + b সমান কত? মানে a আর b কে যোগ করলে কত হয়? ঠিক আছে? তারপরে a ও b এর গুণফল নির্ণয় করো। তারপর হলো b * c ভাগ b² - c নির্ণয় করো। তো এখানে তোমাদেরকে টোটাল আরেকটা প্রশ্ন আছে, টোটাল 4টা প্রশ্ন রাখা হয়েছে, 1টা 2টা 3টা 4টা। তার মধ্যে রাশিয়া বোর্ডের জন্য আমরা প্রথম প্রশ্নটা আর এই যে লাস্ট যে 28 নম্বর প্রশ্নটা এটা রেখেছি। ঠিক আছে? আর বাকিদের ক্ষেত্রে তোমাদের বলবো তোমাদের এই 4টা প্রশ্নের পড়তে হবে, কেননা তোমাদের স্কুলে কোন প্রশ্নটা আসবে তার গ্যারান্টি নেই। তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে 4টা প্রশ্ন থেকে 2টা প্রশ্ন 100% কমন পাবা, যেখান থেকে তুমি একটা প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে। তো এখানে বলছে 3টি বীজগাণিতিক রাশি, তো এখানে একটা রাশি, এখানে একটা রাশি, আর এখানে এই হলো 3টা বীজগাণিতিক রাশি। তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদক বিশ্লেষণ করো। এই হলো তৃতীয় ভগ্নাংশ, যার হর হলো এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এই দুটোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ভগ্নাংশ 3টির যোগফল নির্ণয় করো। এই 3টাকে যোগফল করলে কি হবে সেটা। তো এখানে 4টা প্রশ্ন রাখা হয়েছে রাশিয়া বোর্ডের জন্য। এই প্রথম এবং এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং বাকি বোর্ডে যারা আমাদের কাছে দেখছো তাদেরকে বলবো এই 4টা প্রশ্নই খুব ভালো করে পড়বা। এই 4টা প্রশ্নের মধ্যে তুমি 2টা প্রশ্ন 100% কমন পাবা। এরপরে আসি আমরা তোমাদের গ বিভাগ। গ বিভাগের নাম হলো জ্যামিতি। জ্যামিতি থেকে কি কি প্রশ্ন আসবে? জ্যামিতিতে সর্বপ্রথম তোমরা এই প্রশ্নটা দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে? তো চিত্রে AB সমান্তরাল CD এবং কোণ BPE সমান 60 ডিগ্রি এবং PQ সমান PR। দেখাও যে হাফ কোণ APE সমান হলো 60 ডিগ্রি। খ নম্বর হলো কোণ CQF এর মান নির্ণয় করো। গ নম্বর হলো প্রমাণ করো যে PQR সমবাহু ত্রিভুজ। এই হলো তোমাদের প্রথম প্রশ্ন। এটা তুমি রাশিয়া বোর্ডে 100% কমন পাবা, 100%। এরপরে তোমাদের আরো বেশ প্রশ্ন, একই সরলরেখা অবস্থিত নয় এমন 3টি বিন্দু হলো এটা। বিন্দু 3টে দিয়ে একটি ত্রিভুজ আঁকো। অঙ্কিত ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব আঁকো। অঙ্কিত ত্রিভুজের ভূমি যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অত্রিভুজ হয় ওই ত্রিভুজটি আঁকো। আর পরবর্তীতে একটি ত্রিভুজের 3টি বাহু, a সমান 4 সেন্টিমিটার, b সমান 5 সেন্টিমিটার, c সমান 6 সেন্টিমিটার। একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। ত্রিভুজটি অঙ্কন করো। অঙ্কনের চিহ্ন এবং বিবরণ অবশ্যই, ঠিক আছে, তা দিতে হবে তোমাকে। এমন একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যেন সমকোণ সংলগ্ন বাহুদ্বয় a ও b এর সমান হয়। ঠিক আছে? তো অবশ্যই তোমাকে চিত্র সহ বিবরণ দিতে হবে। তো এই হলো তোমাদের টোটাল 3টা প্রশ্ন। 3টা প্রশ্নের মধ্যে প্রত্যেকটা স্কুলের মধ্যে যে কোনো 2টা প্রশ্ন তোমরা এখান থেকে পাবা, তার মধ্যে একটা প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হলো ঘ বিভাগ। ঘ বিভাগ হলো তোমার পরিসংখ্যান সবচেয়ে সহজ অঙ্ক। এখানে তো আমাদের থেকে 2টা অঙ্ক দিচ্ছে, মানে এই 2টা অঙ্কই দিতে হবে, অপশন নাই। তো ফার্স্ট অঙ্কটা যদি আমি দেখাই, এখানে 20 নম্বর অঙ্কে বলা হয়েছে 7ম শ্রেণীর 20 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নাম্বার হলো এগুলা। উপাত্ত কি প্রকার ও কি কি? উপাত্ত কত প্রকার ও কি কি? উপাত্ত 2 প্রকার, আশা করি তোমরা জানো। ঠিক আছে? বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন, বা বিন্যস্ত অবিন্যস্ত। তো আশা করি তোমরা জানো, না জানলে জানবা। 5 শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো।
প্রাপ্ত সারণী থেকে আয়তলেখ অঙ্কন করো। এটা 100% প্রশ্ন, এই প্রশ্নটা আসবেই, ঠিক আছে, 100%। তারপরে তোমাদের সেকেন্ড প্রশ্ন। সেকেন্ড প্রশ্নে আমাকে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা এটা, মানের ক্রম অনুসারে সাজাও, মানে ছোট থেকে বড় সাজাও, উপাত্তের গণসংখ্যার সারণী তৈরি করো। আর গ নম্বর প্রশ্ন হিসাবে আমাদেরকে এখানে বলছে আয়তলেখ অঙ্কন করো এবং আয়তলেখ অঙ্কন থেকে প্রচুরক নির্ণয় করো। এই প্রশ্নটা এখানে আমাদের দিতে, এখানে আয়তলেখ অঙ্কন করতে হবে এবং আয়তলেখ থেকে প্রচুরক তোমাকে কি করতে হবে, বের করতে হবে, আয়তলেখ। তো এইখানে গ নম্বরে তোমরা পাবা আয়তলেখ অঙ্কন। তো এই তো প্রশ্ন সেটটা তোমাকে আমি দিলাম, এই প্রশ্ন সেটটা পুরো বাংলাদেশের সবাই কমন পাবা এবং পরীক্ষা দিয়ে এসে অবশ্যই আমাকে জানাবা তোমরা কি এখান থেকে সম্পূর্ণ প্রশ্ন কমন পাইছো কিনা। যারা বাংলার প্রশ্ন দেখেছে তারা কিন্তু সবাই এসে বলেছে যে হ্যাঁ ভাইয়া প্রশ্ন কমন পেয়েছে, এবং পুরো বাংলাদেশের উপলক্ষে সাজেশন দেওয়া হয়, যার জন্য একটু আমাদেরকে 3টা 4টা করে দিতে হয়। শুধু যদি রাশিয়া বোর্ড বলতাম তাহলে দেখো শুধু 1 নাম্বারটার এই যে তোমার এখানে যদি বলি 1 নাম্বারটা বলতাম, আর এই যে তোমার এই কি 25 নাম্বারটা বলতাম, তাহলে আমাদের কি রাশিয়া বোর্ডের জন্য হয়ে যেত। কিন্তু বাকি দেশের যত বাকি বিভাগ রয়েছে তাদের জন্য আমাদের আলাদা আলাদা দিতে হয়েছে। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।